এবিটিএ টেস্ট পেপার 2025-26 ইংলিশ পেজ নাম্বার 260 সিন আনসিন গ্রামার ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে এ এর দাগের মানে সেকশন এতে প্রোজ আর পোয়েম আছে। প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ইউনিট 2 এর ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন এখান থেকে ওভার টু দ্য মেনল্যান্ড পর্যন্ত নেওয়া হয়েছে। শুরু করছি প্রোজ থেকে কোশ্চেন। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ডিউরিং দ্য সামার দ্য সি ইন দ্য হারবার ওয়াজ কাম। গ্রীষ্মের সময় পোতাশ্রয় কেমন থাকে? গ্রীষ্মের সময় পোতাশ্রয় থাকে শান্ত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ইন সামার ক্লাউডি অ্যান্ড হিজ সিস্টার উড প্লে। গ্রীষ্মকালে ক্লাউডি এবং তার বোন খেলতো জাহাজডুবি নাবিকের খেলা খেলতো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। ক্লাউডি লার্নড দ্য আর্ট অফ মেকিং কাইট ফ্রম। ক্লাউডি ঘুড়ি তৈরির যে কৌশল সেটা শিখেছিল মেনল্যান্ডের একটি ছেলের কাছ থেকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, আ বয় অন দ্য মেনল্যান্ড। কোশ্চেন 4। দ্য ন্যারেটর অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ। ওপরের টেক্সটের বর্ণনাকারীকে? ওপরের টেক্সটের বর্ণনাকারী হলেন ফিলিপা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। দ্য অ্যাবাভ টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য প্রোজ নেমড। ওপরের টেক্সটটি নেওয়া হয়েছে একটি প্রোজ থেকে, তার নামটি হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস ডিউরিং দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। ডিক আর মিমির আসার আগে তারা গত গ্রীষ্মে বর্ণনাকারী এবং ক্লাউডি ঘুড়ি নিয়ে উন্মত্ত ছিল। কোশ্চেন 2। দ্য কাইট সোর্ড বিকজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। ঘুড়িটা আকাশের ওপর দিকে উঠছিল কারণ বাতাস খুব সুন্দর ছিল। কোশ্চেন 3। ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর মেন্ডেড দ্য কাইট হুইথ। ক্লাউডি এবং বর্ণনাকারী ঘুড়িটি তৈরি করেছিল বা মেরামত করেছিল হুইথ দ্য ওল্ড লেটার, একটা পুরাতন চিঠি দিয়ে। আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। দুদিকে দুটো কাগজ চিটিয়ে আগুনে শুকিয়েছিল। এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভ সাপোর্টিং কোট ফ্রম দ্য টেক্সট ইন ফেভার অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই একটি সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, আর দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য ভিজিটর্স ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ভিজিটার মানে কি? ভ্রমণকারীরা ঘুড়ি নিয়ে উন্মত্ত ছিল। তারা ভ্রমণকারী নয়। ভ্রমণকারী বলতে এখানে ডিক আর মিমির কথা বলা হচ্ছে, তারা কিন্তু নয়। তাহলে এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, মানে বর্ণনাকারী এবং তার ভাই। কোশ্চেন 2। দ্য নেম অফ ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার রিটেন অন দ্য কাইট। ঘুড়ির ওপর ক্লাউডি এবং ফিলিপার নাম লেখা ছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট। উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস। এরপর আছে 2 দেয়ার পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। দ্য স্নেল স্টিক্স টু থিংস টাইটলি। শামুক সেই জিনিসটার সাথে খুব শক্তভাবে লেগে থাকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। দ্য হাউস অফ দ্য স্নেল ইজ মেড অফ হার্ড সেল।
শামুকের ঘরটা শক্ত খোলক দিয়ে তৈরি, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাপারেন্টলি দ্য স্নেল ইজ, আপাতভাবে শামুকটি হয় খুবই স্বার্থপর কারণ সে একা খাবার খায়, অপশন বি ইজ দ্য রাইট আনসার, সেলফিশ। কোশ্চেন 4, দ্য স্নেল হাইডস, শামুক লুকিয়ে থাকে কোথায় বলতো, ইন হিজ হাউস, তার ঘরের মধ্যে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল, শামুকের বাড়ি সম্পর্কে তুমি কি জানো, শামুকের বাড়ি সম্পর্কে তুমি কি জানো। দেখো, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ ইটস সেল হুইচ ইট ক্যারেজেস অন ইটস ব্যাক, ইট প্রোটেক্টস দ্য স্নেল অ্যান্ড হেল্পস ইট স্টে সেফ ফ্রম ডেঞ্জার অ্যান্ড ব্যাড ওয়েদার, শামুকের ঘর হলো তার খোলস যা সে তার পিঠে বহন করে, এটি শামুককে রক্ষা করে এবং বিপদ এবং খারাপ আবহাওয়া থেকে নিরাপদে থাকতে সাহায্য করে। 2 দাগ, হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট টু আউটসাইড ডেঞ্জার, বাইরের বিপদের প্রতি শামুক কীভাবে প্রতিক্রিয়া দেখায়। হোয়েন দ্য স্নেল সেন্সেস আউটসাইড ডেঞ্জার ইট কুইকলি উইথড্রজ ইনটু ইটস সেল, ইট স্ট্রেজ হিডেন ইনসাইড আনটিল দ্য ডেঞ্জার হ্যাজ পাস্ট, শামুক যখন বাইরের বিপদ টের পায় তখন দ্রুত খোলসের ভিতর চলে যায়, বিপদ কেটে না যাওয়া পর্যন্ত খোলসের ভিতরে লুকিয়ে থাকে। এরপরে চলে আসছি আনসিনেতে। এখানে যে আনসিনটা দেওয়া হয়েছে, আনসিনের রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। তো আনসিনের জিস্টটা আমি তোমাদেরকে বলছি, ভালো করে শোনো। এখানে আনসিনেতে একটি বাঘিনীর কথা বলা আছে যার নাম হচ্ছে জিনাত। তো জিনাতের এখানে যাত্রাপথ বর্ণনা করা আছে। জিনাত এক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছে। তো এখানে বনকর্মীদের প্রচেষ্টা এবং তাকে নিরাপদে আটক করার ঘটনাটি বর্ণিত হয়েছে। আর এই বাঘটি মানে বাঘিনীটি উড়িষ্যার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং শেষে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘুরে বেরিয়েছে, 24 দিন ঘুরে বেরিয়েছে। তো আর যখন বাঘটা বেরিয়ে পড়েছিল ওই টাইগার রিজার্ভ থেকে, তখন বনকর্মীরা খুবই টেনশনের মধ্যে ছিল, কেননা বাঘিনীটা যদি মানুষের বাসস্থানে চলে আসে তাহলে কাউকে না কাউ আক্রমণ করতে পারে, সেই জন্য তারা একটু উদ্বিগ্ন প্রকাশ করেছিল। তো অবশেষে বাঁকুড়ার বনপুকুরি জেলা জঙ্গল থেকে ওই বাঘটিকে ঘুমের ওষুধ মানে সেই গুলি করে ঘুম পাড়ানো হয়েছিল এবং তাকে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছিল। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করার পর ফের উড়িষ্যার সিমলিপাল ন্যাশনাল পার্কে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে আনসিনটা তোমাদেরকে বলে শোনালাম। এবার কোশ্চেনগুলো পড়ছি, ভালো করে শোনো। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য টাইগ্রেস জিনাত ফ্লেড ফ্রম সিমলিপাল টাইগার রিজার্ভ অন, জিনাত বাঘিনী সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে আসে কবে বলো তো? ডিসেম্বরের 5 তারিখে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, December 5, 2024। কোশ্চেন 2, দ্য টাইগ্রেস ওয়াজ ক্যাপচার্ড ইন দ্য ফরেস্ট অফ বনপুকুরি বাঁকুড়ার বনপুকুরি জঙ্গল থেকে তাকে ধরা হয়, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য এজ অফ জিনাত ইজ 3 ইয়ার্স, জিনাতের বয়স 3 বছর। কোশ্চেন 4, দ্য নন স্টপ এফোর্ট টু ক্যাপচার জিনাত স্টার্টেড ফ্রম, জিনাতকে ধরার যে নন স্টপ মানে না থামার যে প্রচেষ্টা সেটা শুরু হয়েছিল December 20, 2024, 2024 ডিসেম্বরের 20 তারিখ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, বিফোর এসকেপিং ফ্রম সিমলিপাল টাইগার রিজার্ভ জিনাত স্টেড দেয়ার ফর অ্যাবাউট কত সপ্তাহ সেখানে ছিল? বলছে সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে চলে আসার পর জিনাত সেখানে কতদিন ছিল? 3 উইকস, 3 সপ্তাহ ছিল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, জিনাত এন্টার দ্য ফরেস্ট অফ পুরুলিয়া অন December 22, 2024, পুরুলিয়ার জঙ্গলে প্রবেশ করে 2024 22 ডিসেম্বর, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, কোট সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে,
এখানে যদি ট্রু হয় ট্রু বলে লিখতে হবে, আর যদি ফলস হয় ফলস বলে লিখতে হবে। তো 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 3 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য স্ট্রেট টাইগ্রেস জিনাত ট্রাভেলড থ্রু দ্য ফরেস্টস অফ 2 স্টেটস। বিপদগামী বাঘিনী জিনাত 2টি রাজ্যের বনের মধ্যে দিয়ে ভ্রমণ করেছিল। এটা ফলস হবে, আর তোমাদেরকে লিখতে হবে ফলস, FALSE, ফলস। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট, she would have covered hundreds of kilometers zigzagging through the forests of Odisha, Jharkhand and Bengal. Question 2, once a roaming tiger was killed by the villagers in Lalgor in 2018. 2018 সালে লালগড়ে গ্রামবাসীরা একবার একটি ঘোড়াঘুড়িকারী বাঘকে হত্যা করেছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে ট্রু বানান করে। সাপোর্টিং স্টেটমেন্ট, উই হ্যাড আ বিটার মেমোরি ফ্রম 2018 when villagers killed a roaming tiger in Lalgor, Jhargram. Question 3, Jinath, the strayed tigress, entered West Bengal through the Belpahari forest of Jhargram. জিনাত পথভ্রষ্ট বাঘিনীটি ঝাড়গ্রামে বেলপাহাড়ি বনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে ট্রু বানান করে। সাপোর্টিং স্টেটমেন্ট, আফটার এন্টারিং বেঙ্গল ভাইয়া দ্য বেলপাহাড়ি ফরেস্টস অফ ঝাড়গ্রাম, জিনাত হ্যাড ট্রাভেলড ফ্রম ওয়ান ডিস্ট্রিক্ট টু অ্যানাদার। এরপর আছে সি এর দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড দ্য টাইগ্রেস জিনাত ট্রাভেল থ্রু দ্য ফরেস্টস অফ ডিফারেন্ট স্টেটস। জিনাত নামের বাঘিনীটি বিভিন্ন রাজ্যের বনের মধ্যে দিয়ে কীভাবে ভ্রমণ করেছিল? আনসার দেখে নাও। আমি সাজিয়ে লিখেছি, তোমরাও সাজিয়ে লেখার চেষ্টা করবে, এবং যদি না পারো সাজিয়ে লিখতে তখন কিন্তু প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে। জিনাত দ্য স্ট্রেট টাইগ্রেস ট্রাভেলড থ্রু দ্য ডেন্স ফরেস্ট কভারিং লং ডিস্টেন্সেস অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস। She moved from the Simlipal Tiger Reserve in Odisha and entered West Bengal through the forests of Jhargram and Purulia before she was finally traced. জিনাত পথভ্রষ্ট বাঘিনী বিভিন্ন রাজ্যের ঘন বনের মধ্যে দিয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে ভ্রমণ করেছিল। সে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার বনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, এবং অবশ্যই তাকে খুঁজে পাওয়া যায়নি, মানে তাকে খুঁজে পাওয়া যায়নি, অবশ্যই তাকে, এটা ভুল বলে দিয়েছি, খুঁজে যায়নি নয়, অ্যান্ড বিফোর হি ওয়াজ ফাইনালি ট্রেসড, তাকে খুঁজে পাওয়ার আগে সে 3টি রাজ্য অতিক্রম করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন 2, হোয়াট ডিড দ্য ফরেস্টার্স ডু টু ক্যাপচার দ্য স্ট্রেট টাইগ্রেস। বনকর্মীরা বিপদগামী বাঘিনীটিকে ধরার জন্য কী করেছিল? তো এখানে দ্য ফরেস্টার্স মেড নন স্টপ এফোর্টস টু ক্যাপচার দ্য স্ট্রেট টাইগ্রেস। দে ট্র্যাকড হার মুভমেন্ট অ্যান্ড ফাইনালি শট আ ট্যাঙ্কুইলাইজার ডাট টু ক্যাপচার হার সেফলি। বনকর্মীরা বিপদগামী বাঘিনীটিকে ধরার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়েছিল। তারা তার গতিবিধি ট্র্যাক করেছিল এবং অবশ্যই তাকে নিরাপদে ধরার জন্য একটি ট্র্যাঙ্কুইলাইজার ডাট গুলি করেছিল। কোশ্চেন 3, হাউ ইজ এস কুলাই ডাইভেল অ্যান্ড হোয়াট ডিড হি প্রেজ। এস কুনাল ডাইভেল কেমন আছেন এবং তিনি কী প্রশংসা করেছেন? এস কুনাল ডাইভেল ইজ দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট ওয়েস্টার্ন সার্কেল। এখানে কেমন আছেন না, এখানে হু হবে, তিনি কে? তিনি হলেন বনরক্ষক, একজন প্রধান বনরক্ষক ওয়েস্টার্ন সার্কেলের। হি প্রেজ দ্য রিলেন্টলেস এফোর্টস অফ দ্য ফরেস্টার্স ইন ক্যাপচারিং দ্য টাইগ্রেস জিনাত। এস কুনাল ডাইভেল হলেন প্রধান বনরক্ষক, মানে ওয়েস্টার্ন সার্কেলের। তিনি বাঘিনী জিন্নাতকে ধরে ফেলার ক্ষেত্রে বনকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন। কোশ্চেন 4, ফ্রম হোয়ার ওয়াজ দ্য টাইগ্রেস জিনাত ব্রট টু সিমলিপাল টাইগার রিজার্ভ অ্যান্ড হোয়াই। জিনাত বাঘিনীকে কোথা থেকে সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণাগারে আনা হয়েছিল এবং কেন? দ্য টাইগ্রেস জিনাত ওয়াজ ব্রট টু সিমলিপাল টাইগার রিজার্ভ ফ্রম টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ ইন মহারাষ্ট্র। She was brought as a part of a drive to strengthen the gene pool in Odisha Reserve. বাঘিনী জিনাতকে মহারাষ্ট্রের টাডোবা আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণাগার থেকে সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণাগারে আনা হয়েছিল। উড়িষ্যা রিজার্ভে জিনোম শক্তিশালী করার অভিযানের অংশ হিসেবে তাকে আনা হয়েছিল। এরপর শুরু করেছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম আছে 4 দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। 3টি আছে 1 নাম্বার করে, 3 নম্বর পড়ছি দেখো।
স্বামী শূন্যস্থান ব্র্যাকেটে স্টুড ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তো স্বামী তার ক্লাসের প্রবেশপথে দাঁড়িয়েছিল। এই যে ঘটনাটা বলছি না, দাঁড়িয়েছিল মানে কি, কোনো ঘটনাটা ঘটে গেছে, দাঁড়াইতে ছিল এরকম সিস্টেম নয়, মানে ঘটনায় অলরেডি ঘটে গেছে, তারপরে বর্ণনা করা হচ্ছে যে স্বামী দাঁড়িয়েছিল, ওই দরজার সামনে দাঁড়িয়েছিল। ছিল মানে কি পাস্ট টেন্স, তার মানে এখানে বসতে পারে স্টুড আর ওয়াজ স্ট্যান্ডিং বসতে পারে, স্ট্যান্ডস বসবে না কারণ প্রেজেন্ট টেন্সে আছে, আর ওয়াজ স্ট্যান্ডিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, মানে দাঁড়িয়েছিল কেউ ঘটনাটা বর্ণনা করছে, দাঁড়াইতে ছিল এরকম নয়, তাই দাঁড়িয়েছিল সিম্পল পাস্ট টেন্স, স্টুড বসলো, তার মানে পাস্ট টেন্সে হলো। স্যামুয়েল শূন্যস্থান ব্র্যাকেটে টট হ্যাড বিন টিচিং ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। আর স্যামুয়েল স্যার তখন অ্যারিথমেটিক শেখাচ্ছিলেন। এই যে শেখাচ্ছিলেন ঘটনাটা কন্টিনিউয়াস ঘটনা, মানে যখন স্বামী দাঁড়িয়েছিল তখন স্যামুয়েল স্যার তাকে মানে ক্লাসের ছেলেদেরকে অ্যারিথমেটিক শেখাচ্ছিলেন, এই শেখাচ্ছিলেন কন্টিনিউয়াস ঘটনা, তাহলে এখানে হবে ওয়াজ টিচিং। এবার তোমাদের মনে হতে পারে দাদা হ্যাড বিন টিচিং কেন বসবে না? হ্যাড বিন টিচিং বসবে না এই কারণে, কারণ কোনো সময় সেখানে উল্লেখ করা নাই, তিনি জাস্ট তখন সেই মাত্র শেখাচ্ছিলেন, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস বসলো। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামী দিয়ে তাকালেন। স্বামী শূন্যস্থান ব্র্যাকেটে হোপড ওয়াজ হোপিং স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। আর স্বামী ভেবেছিল স্যামুয়েল সাথে তাকে প্রচণ্ড বকাবকি করবে। স্বামী ভেবেছিল মানে কি, তার ভাবনাটা হয়ে গেছে অলরেডি, ভাবিতে ছিল না, সে ভেবেছিল মানে সিম্পল পাস্ট টেন্স বসবে, তাহলে এখানে হোপড বসবে, HOPED হোপড। এখানে হোপসও হবে না, কেন হোপস যদি হয় তাহলে প্রেজেন্ট টেন্সে এটা হবে না। আর ওয়াজ হোপিং মানে কি, ভাবিতে ছিল না, ভাবিতে সে ভেবেছিল, তার মানে এখানে ওয়াজ শুধু হোপড বসলো। ওকে, নেক্সট 5 দাগের এ, fill in the blanks with appropriate article or preposition 1 into 3 equal to 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। হোয়েন ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটি চা খেতে বসে, হোয়েন ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটি চা খেতে বসে, দ্য ক্যাটস পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, তখন বিড়ালটি উপস্থিত হয় ড্যাশ গেট হিজ শেয়ার, টু গেট হিজ শেয়ার, তার ভাগ পেতে, তখন বিড়ালটি তার ভাগ পেতে উপস্থিত হয়। এই যে টু সিট ডাউন টু টি কিসের জন্য বসে, টু টি চা খেতে বসছে। অ্যান অ্যাপিয়ারেন্স কেন বসলো, তার চেহারা মানে তার সে আবির্ভূত হচ্ছে, তাই অ্যান অ্যাপিয়ারেন্স, কেন অ্যাপিয়ারেন্সে এ আছে। আর টু গেট মানে কি পেতে, তাই এখানে টু বসলো। বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 equal to 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মাদার সার্ভস ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock এভরিডে। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, সার্ভসটা মেন ভার্ব, ব্রেকফাস্টটা অবজেক্ট, এ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আনসার করছি। ব্রেকফাস্ট ইজ সার্ভড অ্যাট 8 o'clock এভরিডে বাই মাদার। নেক্সট নাম্বার 2, হোয়াট হ্যাজ হি ডান ফাদার আস্কড স্বামীনাথন। স্বামীনাথন জিজ্ঞাসা হলো বাবা সে আবার কি করেছে। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে, তাহলে আনসার দেখে নাও। স্বামীনাথন আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। কোশ্চেন 3, হি নিউ ইট, সে এটা জেনেছিল বা সে যে জানতে পেরেছিল। এখানে এই যে নিউটা ভার্ব ফর্মেতে আছে, এটাই করতে হবে নাউন ফর্ম, মানে নলেজ করতে হবে, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে পার্ট অফ স্পিচের চেঞ্জ, মানে সেটা জেনেছিল মানে কি তার এই ব্যাপারে জ্ঞান ছিল, তাহলে হি হ্যাড নলেজ অফ ইট। এখানে হ্যাড কেন বসছে, এখানে হ্যাডটা মেন ভার্ব হিসেবে বসছে, কারণ এটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে হ্যাড বসলো, তার ছিল, তার অধিকারে বোঝাচ্ছে, তাই হ্যাড বসলো। এরপরে আছে সি এর জায়গায় ফ্রেজাল ভাব 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। সেট আউট, গিভ অ্যাওয়ে, ব্রেক আউট, গেট অ্যাওয়ে। ফার্স্ট নাম্বার 1, ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন, শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এই স্প্রেডটা V3-তে আছে, কী করে বুঝলাম, হ্যাজের পর সবসময় V3 বসে, তাই এখানে V3 মানে ব্রোকেন আউট। কোশ্চেন 2, দ্য রবার্স এসকেপড হুইথ দ্য বুটি, তো এখানে এসকেপ মানে পালিয়ে যাওয়া, পাস্ট টেন্সে আছে, তাহলে গট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে থেকে গট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। কোশ্চেন 3, দ্য প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড আফটার দ্য ম্যাচের শেষে প্রাইজ বিতরণ করা হয়েছিল। এই ডিস্ট্রিবিউটেডটা V3-তে আছে, কী করে বুঝলাম, উইল বি আছে, বি এর পর V3 বসে, তাই এখানে গিভেন অ্যাওয়ে বসবে। এরপর আছে ভীষণ ইম্পর্টেন্ট 6 দেখ, মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, তো শব্দগুলো আমার প্রথমে লেখা হয়ে গেছে। প্রথম ছিল মেকিং আ পার্সন অর অ্যান অ্যানিম্যাল কামার অর স্লিপি বাই মিনস অফ এ ড্রাগ, কোনো ওষুধ প্রয়োগ করে কোনো প্রাণীকে বা ব্যক্তিকে ঘুম পাড়ানো, মানে ট্র্যানকুইলাইজড মানে প্রশান্ত করা। নাম্বার 2, অ্যান এরিয়া হুইথ এ ক্লিয়ার বাউন্ডারি, একটা সীমানা যার স্পষ্ট সীমানা বিশিষ্ট এলাকা, তার মানে কি রিজার্ভ মানে সংরক্ষিত এলাকা। কোশ্চেন 3, আ লং ইভেন্টফুল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস জার্নি অর এক্সপিরিয়েন্স, এটি দীর্ঘ ঘটনাবহুল এবং দুঃসাহসিক যাত্রা বা অভিজ্ঞতা, মানে ওডিসি।
লাস্ট, আ বেসিক ইউনিট অফ হেরিডিটি পাস্ট ফ্রম প্যারেন্ট টু চাইল্ড। পিতামাতা থেকে সন্তানের কাছে বংশগতির একটি মৌলিক একক মানে কি জিন। জিন। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই জানাবে কত ফল থাকলে। সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।